সীমান্ত পেরিয়ে আসছে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা। গ্রামে গ্রামে বসছে মাদকের হাট। বিক্রি করা হচ্ছে খোলামেলা পরিবেশে। মাদক এখন আর শুধু শহরের গোপন চত্বরে নয়, পৌঁছে গেছে প্রত্যন্ত সীমান্ত এলাকার হাট বাজারে। কিশোর বয়সের ছেলেমেয়েরাও জড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লা জেলার 5টি উপজেলায় 103 কিলোমিটার এলাকা জুড়ে ভারত সীমান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সীমান্ত পেরিয়ে আসছে ভয়ঙ্কর নেশার ফাঁদ, গাঁজা, ইয়াবা, মদ। রুট বদলাচ্ছে, হাত বদল হচ্ছে বারবার। মহানগরের প্রায় প্রত্যেকটি পাড়া মহল্লায় গড়ে উঠেছে একাধিক মাদক স্পট। একদম নিয়মিত একটা ডিউটি করে তাদের চাকরিটা বাঁচায় রাখছে, বেতন নিচ্ছে, আর কোনো কাজ করে না। আপনি আসামি ধরতে করবেন, হ্যাঁ ধরে নিতেছে, এখন আসতেছে এই সুদা, আপনি সোর্স দেন, লুক দেন, আমি যে দৈরা দিতে বই সব করি, কিন্তু তাদের প্রয়োজনে যেটা ঠিকই এটা ধরবো। আপনি মাদক বিক্রি করতেছে, এরাই তো জানে মাদক বিক্রির সকল তথ্য তাদের কাছে আছে, ধরেনি, কারোর ধরে না। মাদকের বিস্তার বাড়ছে ব্রাহ্মণবাড়িয়াতেও। আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাঝে মাঝে বিজিবির বিশেষ অভিযানে মাদক সহ চোরা কারবারিরা ধরা পড়লেও অধরা থাকছে গডফাদাররা। এই ব্রাহ্মণবাড়িয়াতে যারা যারা মাদক ব্যবসা করে এরা কিন্তু একটা চিহ্নিত মাদক ব্যবসায়ী, এবং প্রশাসনের যে দপ্তরগুলো এর সাথে জড়িত এরা সবার তার কাছে কিন্তু এদের তালিকা আছে। কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর যেন মাদকের স্বর্গরাজ্য। ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক হাত বদল হয়ে ছড়িয়ে পড়ে নানা প্রান্তে। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মাঝে মাদক বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আর কি এই মাদকের সাথে জড়িত। স্কুল ছাত্রদের বাহক হিসাবে আর কি মাদক ওদের স্কুলের ব্যাগে আর কি আনা নেওয়া করে থাকে। নাটোরে মাদকের ছবলে ধ্বংসের পথে তরুণদের একটি বড় অংশ। মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এলাকার কিছু প্রভাবশালী চক্র। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বারবার ফিরে আসছে একই অপরাধী। এই মাদক যদি নির্মূল না করা যায় প্রশাসন দিয়ে, তাহলে একসময় আমাদের ছেলেমেয়েরা ধ্বংসের পথে চলে যাবে। সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও সহজলভ্য হয়ে গেছে মাদক। হাট বাড়ালেই মিলছে গাঁজা, ইয়াবা, মদ। মাদক সেবীদের বেশিরভাগই তরুণ তরুণী, জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরাও। এখন মাদকের সাথে যারা রিলেটেড তারা হচ্ছে মূলত টিনেজার, 13 থেকে 18 বছর বয়সের মধ্যেই তরুণ তরুণীরা মাদক সেবন করে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাদক বিরোধী সচেতনামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি, এবং এখানে মাদকের যে ভয়াবহতা সেই বিষয়গুলো তাদের মধ্যে আমরা ছড়িয়ে দিই। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।